আমি একজন যোগ ইনস্ট্রাক্টর। যোগের সাথে 18 বছর যুক্ত আছি। বহু মানুষ আমার কাছে শিখতে আসে। প্রায়শই একটা কথা শুনি, দিদি আমার পেট আর পিঠ খুব যন্ত্রণা করছে, ব্যথা করছে। এই ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে বায়ু আটকে থাকা। বায়ু ঊর্ধ্বমুখী, বায়ু নিম্নমুখী। বায়ু যখন বাইরে বেরোতে পারবে না, তখন কিন্তু পেট এবং পিঠ, বুক অসম্ভব রকমের ব্যথা এবং জ্বালা হবে। এই বায়ু আটকে হার্ট অ্যাটাক হতে পারে, আরও অনেক বড় বড় রোগ হতে পারে। আজ আপনাদের 3টে এক্সারসাইজ দেখাবো, কিভাবে পেট থেকে বায়ু বাইরে বেরিয়ে আসবে এবং আপনারা আরাম পাবেন। কেন এখন এই বায়ু আটকে থাকা, গ্যাস অম্বল, পেট ফাঁপা, বুক জ্বালা, টক টক ঢেকুর ওঠা এখন কিন্তু প্রায়শই অধিকাংশ ছোট ছোট ছেলে মেয়েদের মুখে শুনি। কেন অনেক ছেলে মেয়ে, বাচ্চা, বয়স্ক সবই শিখতে আসে। তা বুঝতেই পাচ্ছেন, বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন ধরনের কথা আমার কানে আসে। আমার শুধু পেট ব্যথা, পিঠ ব্যথা। অনেকে বলে টক টক ঢেকুর উঠছে, কেউ বলে বুক জ্বালা দিচ্ছে, পেট জ্বালা দিচ্ছে। তাহলে মূল কারণ কিন্তু একটাই, হচ্ছে বায়ুকে ঠিকভাবে বাইরে বের হচ্ছে না। এই বায়ু কিভাবে আপনি বাইরে বার করবেন? তাহলে বায়ু দুভাবে বেরোবে, একটা নিম্ন দিক দিয়ে, একটা ঊর্ধ্ব দিক দিয়ে। না বেরোতে পারলেই, তার জায়গা যদি ক্লিয়ার না হয়, সে তো ভেতরে প্রচুর রকমের আপনাকে ডিস্টার্ব করবে। দেখে নিন, আজকে 3টে মাত্র আসন দেখাবো। এই 3টে আসনের মধ্যে আপনি প্রচুর 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 রিলিফ পাবেন। প্রথম এক্সারসাইজ, এইভাবে শুয়ে পড়বেন। শ্বাস নিতে নিতে ডান পাকে ভাঁজ করবেন। যাদের হাঁটুর ব্যথা আছে, তারা হাঁটুর নিচে হাত দিয়ে পাকে পেটের কাছে টেনে নিয়ে আসবে, আর পায়ের আঙুল নিচের দিকে টান রাখবে। আর যাদের পায়ের ব্যথা নেই, আপনাদের দুভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তারা হাঁটুর ওপরে হাত দেবে, হাঁটুকে টেনে নিয়ে আসবে বুকের কাছে বা পেটের কাছে, পায়ের আঙুল নিচের দিকে টান করবে। যারা সম্পূর্ণ সুস্থ, যাদের ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা কিছু নেই, তারা শ্বাস নিতে নিতে থুতনিটাকে লাগিয়ে দেবে হাঁটুর ওপরে, দিয়ে 2 মিনিট রেখে দেবে। দেখুন আমার বায়ু কোথা থেকে বেরিয়ে যাবে, পুরো নিচে চাপ, পেটে চাপ, নিচেই রীতিমতো চাপ পড়ছে। এই চাপ যখনই পড়বে, তখনই বায়ু বাইরে বা বায়ু নিষ্কাশন হয়ে যাবে। দেখে নিন, থুতনি রেখে দিচ্ছি হাঁটুর ওপরে। আমি কীভাবে পাগুলো রেখেছি দেখে নিন। যে পা লম্বা আছে সেই পায়ের আঙুল টান, যে পা ভাঁজ আছে সেই পায়ের আঙুল নিচের দিকে টান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটাকে মাটিতে রাখবেন, ঠিক এইভাবে। দুটো হাত
ধীরে ধীরে নামিয়ে নেবেন, ডান পাকে লম্বা করবেন। বাঁ পা ভাঁজ, বাঁ পা ঠিক সেইভাবেই করবেন, একইভাবে করবেন। এতে আপনার বায়ু বেরিয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন। যখন আপনার পেটে চাপ পড়ছে তখনই আপনার কিন্তু বায়ু নিচ দিয়ে বেরোবে। এই বায়ু বেরিয়ে গেলে আপনি কিন্তু অনেক রিলিফ পাবেন। পা পা ভাঁজ আপনাদের আগে দেখিয়ে দিয়েছি। যাদের পায়ের ব্যথা আছে তারা এইভাবে করবে, আর যাদের পায়ের ব্যথা নেই তারা এখানে হাত দেবে। যারা সম্পূর্ণ সুস্থ, যাদের ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা নেই, তারা ধীরে ধীরে শ্বাস নিতে নিতে থুতনি লাগিয়ে দেবে হাঁটুর ওপরে। এখানে এসে নর্মাল ব্রিদিং নেবেন, 2 মিনিট রাখবেন। যেহেতু আমার কাছে কোনো স্টপ ওয়াচ এখানে ঘড়ি নেই, আমাকে মুখে আপনাদের কাউন্ট করে দেখাতে হচ্ছে যে 2 মিনিট আপনি কীভাবে করবেন। দেখে নিন। আবার শ্বাস নিতে নিতে আমি উঠছি। পায়ের আঙুল নিচের দিকে টান, যে পা লম্বা আছে সেই পায়ের আঙুল নিচের দিকে টান, সোজা একদম টান। আবার যে পা ভাঁজ আছে সেই পা দেখুন নিচের দিকে টান রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। যারা পারবে না মাথা তুলতে তারা এইভাবে রেখে দেবেন, চাপ দেবেন। যত চাপ দেবেন তত আপনার পেট থেকে বায়ু বাইরে বেরোবে। পা ধীরে ধীরে লম্বা করে নেবে। যাদের কোমরে ব্যথা, পিঠে ব্যথা আছে তারা মাথা তুলবে না, আপনাদের আগেও জানিয়ে দিয়েছি। আর পায়ের টান ঠিক এইভাবেই রাখবেন। দেখুন দুটো পা একসাথে। যত সময় ধরে আপনি করতে পারবেন আপনি তত বেশি উপকার পাবেন। এটা ধীরে 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 বাড়াবেন। একসাথে যদি আপনারা করতে না পারেন তাহলে খেপে খেপে 30 সেকেন্ড করে করবেন। দুটো পাকে ভাঁজ করে নেবেন এইভাবে। দুটো হাত আপনাদের আগে বলে দিয়েছি, যাদের হাঁটুর ব্যথা আছে তারা হাঁটুর তলায় হাত দেবে, যাদের হাঁটুর ব্যথা নেই তারা হাঁটুর ওপরে হাত দেবে। এই শ্বাস নিতে নিতে থুতনিটা ঠিক দুটো হাঁটুর মাঝে রাখবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 67 4 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 182 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 2 মিনিট।
ধীরে ধীরে মাথাকে নাবিয়ে নেবেন, পাকে লম্বা করে দেবেন, দুটো পা লম্বা করে দেবেন, বিশ্রাম। পরের এক্সারসাইজ, যাদের কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা আছে তারা সিঙ্গেল পা করবে, এক পা করে করবেন। দেখে নিন, এটা ঠিক 1 মিনিট রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। চেষ্টা করবেন 1 মিনিট রাখা, 30 সেকেন্ড করে রাখবেন, নাহলে 20 সেকেন্ড করে রাখবেন। বাঁ পা দেখে নিন, সিঙ্গেল পা এবং এক পা করে করবে যাদের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা আছে তারা। দেখে নিন, আবার বাঁ পাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। শ্বাস ছাড়তে ছাড়তে পা নামিয়ে দেবেন। দুটো পা একসাথে করবেন। যারা সিঙ্গেল পা করতে পারবে, যাদের কোমরে ব্যথা তাদের করতেই হবে, আর যারা সম্পূর্ণ সুস্থ আছে, যাদের কোনো ব্যথা নেই, তারা ডবল পা একসাথে করবে, 1 মিনিট রাখবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60। এই এক্সারসাইজ আপনাকে গ্যাস, বায়ু বাইরে বেরোতে সাহায্য করবে, এবং বায়ু বাইরে বেরিয়ে যাবে, তখন আপনার পেটে ব্যথা, পিঠে ব্যথা আর থাকবে না। এবং আপনি পরের এক্সারসাইজ আপনি এইভাবেও করতে পারেন। দেখে নিন, এভাবে বসে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠে পাকে একটু ফাঁক করে দেবেন। দেখে নিন, এইভাবে বায়ুকে বাইরে বেরোতে সাহায্য করবেন। অটোমেটিক দেখুন আমার এখানটা ফাঁক, এখান থেকে বায়ু আপনি পাস হয়ে যাবে। আর এক প্রসেসে আপনি করতে পারেন, আপনাদের দুভাবে দেখিয়ে দিচ্ছি। যেভাবে দেখালাম প্রথমবার, ওইভাবে আপনি 2 মিনিট রাখবেন, 5 মিনিট রাখার চেষ্টা করবেন, এতটুকুন আপনার আর কষ্ট থাকবে না। আর না হলে আপনি দেখে নিন আর একটা প্রসেস, আপনি এইভাবেও নামতে পারেন। নেবে দুটো পাকে ভাগ করে নেবেন, ঠিক এই। যত আপনি ভাগ করতে পারবেন, দেখুন আমার পেটে চাপ, বাটকে চাপ, বায়ু আপনার বেরোবার রাস্তা দেখে নিন কীভাবে করলাম। যাদের বায়ু আটকে আছে, যাদের পেটে ব্যথা, পিঠে ব্যথা, বিভিন্ন কারণেই হয়, সেখানে বায়ু আটকানো একটা প্রধান কারণ। যত আপনি চাপ দিতে পারবেন, তত আপনার বায়ু বাইরে বেরিয়ে যাবে। ধীরে ধীরে হাতকে নিয়ে আসবেন এইভাবে। এই এক্সারসাইজ চেষ্টা করবেন 2 থেকে 5 মিনিট রাখার। যত আপনি রাখতে পারবেন, আপনি তত উপকার পাবেন। আবার আপনি পাটাকে এইভাবে ঘুরিয়েও নিতে পারেন, অনেক রকমভাবে করতে পারেন। এই ঠিক এইভাবে দেখুন আমি কতটা ফাঁক রেখেছি, ঠিক আমি যেভাবে রেখেছি সেইভাবেই করার চেষ্টা করবেন। এতে আপনারা অনেক আরাম পাবেন, রিলিফ পাবেন।